আজকে তোমাদেরকে ক্লাস করাতে আসিনি, আজ এসেছি তোমাদেরকে কিছু বলার জন্য, কিছু মোটিভেট করার জন্য। দেখো, পড়াশোনা হোক বা জীবনে অন্য কোনো কাজ, অবভিয়াসলি সেটা ভালো কাজ, সৎ কাজ, কোনো খারাপ কাজ করার কথা আমি বলছি না। আমি এটাই বলতে চাইছি যে যা করবে নিজের এফোর্ট দিয়ে, নিজের মন দিয়ে। না, আজকের দিনে দাঁড়িয়ে কেউ তোমাকে হেল্প করবে না, কেউ না, নো ওয়ান ক্যান হেল্প ইউ, ঠিক আছে? কেউ তোমাকে পারবে হেল্প করতে কিন্তু করবে না। তাই তোমাকে নিজেরটা নিজেকেই বানিয়ে নিতে হবে, হোক কষ্ট। তবে একটা কথা জেনে রাখবে, কখনো কোনো কষ্ট হলে শরীরকে কষ্ট দেবে না। তোমার স্বাস্থ্য তোমার সম্পদ, তাই নিজের খাওয়া দাওয়া, ঘুম, স্নান, এভরিথিং সবকিছু ঠিক রেখে তোমায় কিন্তু পুরো ফোকাসটা তোমার কাজে দিতে হবে। তোমার কোনো কাজ ছোট নয়, তুমি ওই ছোটটা থেকে অনেক বড়তে পৌঁছাতে পারবে। তাই নিজের কাজ গোছাতে শিখতে হবে তোমাকে। গোছাতে বলতে, আর যে কাজটা তুমি এইটুকুতে শুরু করছো সেই কাজটা যাতে একদিন অনেকটা বিস্তার লাভ করে তার দিকে ফোকাস রাখতে হবে। এমনটা না যে আমার হচ্ছে না মানে আর কোনোদিনও হবে না, সেই ডিপ্রেশনে যাওয়া যাবে না, ডিমোটিভেট হওয়া যাবে না, লোকের কথায় কান দেওয়া যাবে না যে তোর এই কাজটা হবে না, তুই করিস না, এটা ভাবলে চলবে না। তোমাকে করতে হবে, তোমাকে পারতে হবে। আবার প্রচুর ওই কাজ থেকে আয় হচ্ছে বলে এটা ভেবে বসে না, ও আমি বিশাল জায়গায় পৌঁছে গেছি, হ্যাঁ আমাকে আর কেউ এখান থেকে সরাতে পারবে না, এটা কখনো ভাববে না। আমি ফার্স্ট ডে ওয়ানে যে এফোর্ট দিয়েছি, আমি যতদিন এই কাজটা করব, এই কাজ থেকে আমি যতদিন না পর্যন্ত একটা স্টেবল জায়গায় পৌঁছাবো ততদিন পর্যন্ত আমি সেম এফোর্ট দিয়ে যাবো। একটা কথা মনে রেখো, তুমি স্টেবল হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই কাজের জায়গাটা হারিয়ে যেতে পারে। এফোর্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এভরি ওয়ার্ক। সুতরাং সব সময় নিজের কাজকে ফোকাস করো, সব সময়, হোক পড়াশোনা, যে কোনো তোমার যে কোনো কাজ, ব্যবসা বলো, চাকরি বলো, সব কিছু তুমি যত এফোর্ট দেবে তত তোমার কাজটা ভালো হবে। তবে সেটা বুদ্ধির সাথে, এমন নয় কিন্তু এফোর্ট ইজ মাস্ট। তোমাকে এফোর্ট দিতেই হবে, আর কখনো কোনো কাজে ডিমোটিভেট হওয়া যাবে না, তাহলে সেই কাজটা কোনো দিন তুমি করতে পারবে না। তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমাকে নিজের সবটুকু দিয়ে দিতে হবে। এমনটা নয় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, হবে, তোমার দ্বারাই হবে। কেউ কিন্তু জন্মের পরে ওই বিশাল কিছু থাকে না। হ্যাঁ, কয়েকজন থাকে, তাদের ব্যাপার আলাদা, তারা সোনার চামচ মুখে নিয়েই জন্মায়। কিন্তু অনেকেই আছে, যেমন রতন টাটা, যেমন আরো অনেকে আছে যারা কিন্তু জিরো থেকে শুরু করে আজ হিরো হয়ে গেছে। সুতরাং ওই জিরো লেভেল থেকে হিরো লেভেলে উঠতে গেলে তোমাকে যে কত বাধা অতিক্রম করতে হবে তুমি নিজেও জানো না, আমি নিজে তার ভুক্তভোগী। এখনো চেষ্টা করে যাচ্ছি কিছু একটা করার। সুতরাং তোমরাও চেষ্টা করো, হাল ছেড়ো না। চাকরি নেই তো কি হয়েছে, আরো তো পথ আছে। টিউশন করাও, ব্যবসা করো, কিন্তু নিজের এফোর্ট দাও, এফোর্ট মেইন। তোমার সব চলে গেছে, সব ভেঙে গেছে, কিচ্ছু নেই, শুধু তুমি আছো। কিন্তু তুমি তো আছো, বুদ্ধি খাটাও, মাথা খাটাও। আর হ্যাঁ, শরীরকে সুস্থ রেখো, স্বাস্থ্য সম্পদ। শরীরটা নষ্ট হয়ে গেলে তুমি পারবে না এগোতে। তোমার শরীর, মানসিক, শারীরিক, মেন্টালি, ফিজিক্যালি, দুদিক থেকে তুমি স্ট্রং থাকলে বিশ্বাস করো পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে সাকসেস থেকে আটকাবে। তাই বন্ধু, সাকসেস যদি পেতে হয় নিজের কাজে এফোর্ট দাও। আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে, মোটিভেশনাল ভিডিও, তোমরা চালিয়ে দেখতে পারো। প্রচুর এপিজে আব্দুল কালাম স্যারকে নিয়েও প্রচুর ভিডিও আছে, দেখতে পারো। তো আজকে থেকে আমি মোটিভেশন ভিডিও দেব, ক্লাস দেব। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে। মানুষের বাস্তব জীবনটাকে তুলে ধরার জন্য আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই থাক। আমি শুনতে চাই একদিন তোমরাও সাকসেস পেয়েছো। আরো অনেক মোটিভেশন ভিডিও আসবো। চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করো। আমি তোমাদের সাথে আছি। সেদিনের কথার তরফ থেকে তোমাদের জীবনের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট।